আসসালামু আলাইকুম, আমি মীর মোহাম্মদ নুর নবী। আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন থেকে আমরা আছি আলুটিলা যে কেন্দ্র আছে এখানে পুরাটা ঘুরাই দেখাবো। দেখি সামনে কি দেখা যায়। আচ্ছা দেখেন পারেন কি না, পারলে চলে এখানে ব্রিজ, লাভ ব্রিজ। ডাউন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ফজলু, কি অবস্থা? কেমন লাগতেছে? খুব ভালো, ভালো লাগতেছে। ফিলিং গুড। আগে আসছিস? সবার আগে চলে আসলাম। কে বেঞ্চেন, ছবি তোলা হবে? দেখি আমি সামনে যাই। আরে পরে বসি ক্যামেরা, দেখি সামনের দিকে যাই। এ আমাদের সামনে গেছে কেউ? দেখি দেখি আমার দিকে সামনে। আমরা আলুটিলা ব্রিজে আছি, দেখা যাক। আমারও প্রথমবার। লাইভও হয়তো বা তেমন বেশি করি নাই আমি, গলাটাও কিছুটা ভেঙে গেছে, দেখা যাক। একদম গাড়িতে দেখি আমরা সামনের দিকে যাই। অনেক সুন্দর একটা পরিবেশ। বৃষ্টি কেমন লাগতেছে? ছবি তুলছিস? কে জ্যোতির্ময়, কেমন লাগতেছে? কই আমাদের সব কই? আর হ্যাঁ কোথায়? ওদিকে পিছনে। ঠিক আছে ঠিক আছে। স্যার একটা ভিডিও করতেছি স্যার, লাইভে স্যার। কি বলতে পারি বলো? এ দেখি সামনে যাই, ঘুরি। আপনাদের কারো আরেকটা ব্রিজ, ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি আমরা। ঝুলন্ত ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। দেখি সামনে যাই। কি এটা কি ভেঙে পড়তে পারে? ওরা দুজনে পড়ে যাবে, দেখি আসতে যাই। পড়ে যাব, কেউ নাড়াচ্ছে ব্রিজটা, প্লিজ পড়ে যাও। আসলে কেউ নাড়াচ্ছে হয়তো। যাক, বেশ। দেখি যে আমি নিজে ঘুরতেছি, দেখা যাক, যাই সামনে। আমরা আছি আলুটিলা ব্রিজে, খাগড়াছড়ি। আজকে থাকবো পুরাটা। আপনারা পাহাড়ে যারা উঠেননি তারা একবার পাহাড়ে উঠতে পারেন।
বেশ ভালো একটা আপনাদের সূর্যটা আজকে অনেক বেশি তীব্রতর লাগতেছে। আমরা একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাই এই সামনে ওইটা লাভ ব্রিজ নাম দেওয়া হয়েছে ইয়েলো ব্রিজটাকে। কারো কাছে জিজ্ঞেস করা যায়? ভাই আপনাদের সাথে কি কথা বলতে পারি? আমি একটু লাইভে আছি, যদি আপনারা পারমিশন দেন। বসেন প্লিজ। জি আপনারা না এদিকে আপনারা একটু ঘুরে বসেন, তাহলে আমরা একটা ভিউ পাবো ভালো। জি বসেন। আপনার কোথা থেকে আসছেন? আমি খাগড়াছড়ি। ও এখানের লোক আপনি? হ্যাঁ। ও কোন ক্লাসে পড়েন আপনি? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ও ইন্টার ফার্স্ট ইয়ারে? যাক, কোন সাবজেক্টে আছেন? সায়েন্সে। ও আপনি কি ছোটবেলায় এখান থেকে আপনি বড় হয়েছেন? হ্যাঁ এখানে খাগড়াছড়িতে জন্ম। এখানে ও আপনি কি সাধারণত ঘুরতে আসেন এখানে মাঝে মাঝে, নাকি এছাড়াও মাঝে মাঝে ঘুরতে আসেন, নাকি বছরে বা মাঝে সাঝে ঘুরতে আসে? মানে মাসে 2-3 বার? বা আপনাদের কাছে কি কমন? এটা কমন, খুবই কমন। আপনারা তো জানেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্রান্ত থেকে 64 জেলা থেকেই এখানে আসে। আপনারা তাদেরকে কিভাবে গ্রহণ করেন, যে পর্যটক যারা আসে, অতিথি যারা আসে? ভালোই, আমাদের খাগড়াছড়ি দেখতেছে, আমাদের খাগড়াছড়ি সম্পর্কে জানতেছে। জি আপনি একটু বসতে পারেন। একটু তাকে একটু জায়গা দিন নাকি সামনে। জি আপনিও কি তার ফ্রেন্ড? ও একই সাথে পড়াশোনা করেন? কিন্তু এখানে না। ও এখানে না, ও গাজীপুরে। ও ঢাকা, ও বাসা এখানে। যাক, কোথায় আছেন আপনি? যাক, ও সদরে। ও এই প্লেসটা আপনি কতবার আসছেন? 7-8 বার। এই প্লেসটা সম্পর্কে আপনি হয়তোবা অনেক বছর ধরে আছেন না খাগড়াছড়িতে? ও এই আলুটিলা এই প্লেসটা সম্পর্কে আপনি কিছু বলেন, যে অন্যরাও যেন জানতে পারে আরো এই বিষয়ে। কয়েক বছর আগে তো এখানে এগুলো কিছুই ছিল না, জাস্ট গুহাটা ছিল। জি, গুহাটা কোন পাশে? গুহাটা হচ্ছে বাম পাশে। ও বাম পাশে আমি গেলে পাবো হেঁটে? জি আর কি আছে এখানে? গুহাটাই মেইন আকর্ষণ হচ্ছে এখানে, গুহাটাই। জি আমি বাম দিক থেকে হেঁটে গুহাতে যাব। জি হ্যাঁ, লাভ পয়েন্টে বেশ একটা ব্রিজের মতো করে রাখছে। জি এগুলো সব নতুনই হয়েছে। লাভ ব্রিজটা এগুলা নতুন, মানে 2-3 বছর হবে সর্বোচ্চ। ব্রিজটা তো আমরা দেখতে পাচ্ছি ওই পাশে। আর একটা এই যে লোহার একটা ব্রিজ। হ্যাঁ লোহার, ওটা ঝুলন্ত ব্রিজ টাইপের। ঝুলন্ত। জি আপনি লোহার ব্রিজ কি অন্য কোথাও দেখছেন? চীনে কিন্তু এরকম বসেন। জি চীনে কিন্তু এরকম আছে, আপনারা দেখছেন মনে হয় ভিডিওতে। আমি ভিডিওতে দেখছি কাচের ব্রিজ। কাচেরও দেখছেন? যাক রাঙামাটিতে। এই সম্পর্কে আর কিছু বলতে পারেন, ইতিহাস সম্পর্কে, বা এটা কিভাবে এত মানুষের মাঝে ছড়িয়ে পড়লো? সবাই জেলা থেকে মানুষ আসছে, মনে করেন আমি আসলাম আর আমি আপনাকে বললাম যে জায়গাটা ভালো আছে, ঘোরার মতো চলে, ভালো একটা স্পট। জি এটাই তো আর কি পরিচিত হয়েছে ভালো। এভাবে আস্তে আস্তে ছড়াই পড়ছে এটা। বর্তমানে অনেক ব্লগার আছে যারা এখানে আসে ভিডিও করে। জি ভিডিও করে, করার পর সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়। জি তা আপনারা কি মনে করেন এই প্লেসগুলোতে মানুষের আসা উচিত?
হ্যাঁ অবশ্যই আসা হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা উচিত। একটা ভিউ পয়েন্টে সবকিছু দেখতে পাচ্ছি। জি জি। ও আপনারা পার্বত্য অঞ্চলের মানুষ? হ্যাঁ যাক যাক। আমরা আসছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমি আইন অনুষদে আছি লাস্ট সেমিস্টারে। যাক, আমারও বেশ ভালো লাগতেছে। আর বিশেষ করে আপনাদের খুবই আতিথেয়তা বেশ খুবই মনোমুগ্ধকর। কিন্তু আপনাদের এখানে কি বিশেষ কোনো খাবার আছে যে এগুলো আমাদের টেস্ট করা উচিত? হ্যাঁ, আছে আদিবাসীদের বিভিন্ন খাবার আছে ট্রেডিশনাল, এগুলো টেস্ট করা উচিত। আদিবাসীদের এখানে সিস্টেম রেস্টুরেন্টে গিয়ে সিস্টেম রেস্টুরেন্ট, আদিবাসীদের খাবারগুলো আমাদের ব্যাম্বু চিকেন, তারপরে এই ব্যাম্বু রাইস, এগুলো আর কি চেক করা উচিত। ব্যাম্বুটিও আছে, ব্যাম্বুটিও হতে পারে। ও, আর কিছু পোশাক দেখি আদিবাসীদের পরে পোশাক আছে, হ্যাঁ ওটা কি মেয়েদের সাধারণত নাকি ছেলেরাও? সিঁড়িদারা আছে, বাট এটা একটু আনকমন আর কি। আনকমন। বর্তমানে তো পাহাড়ি মানুষ সব একসাথে আছে তো, এই জন্য আর কি ওদের- সবাই একরকম হয়ে যেত। একরকম হয়ে গেছে ওদের। আর মানে আদিকাল থেকে যে এই পোশাকটা পরে ওটা এখন আর পরতেছে না। মেয়েরা আবার পরে। মেয়েরা এই অনুষ্ঠানে পরে বেশি। আর আপনাদের এখানে মেয়েরা ছেলেরা বিবাহের ক্ষেত্রে আপনাদের আপনারা কি আদিবাসী হিসাবে আছেন বা আপনার পূর্বপুরুষ সেই হিসাবে নাকি বাঙালি হিসাবে? আমরা বাঙালি। বাঙালি আর পুরুষরা ওখানে ছিল। না, দেখা যায় ত্রিপুরা, সাঁওতাল, ওটা আমরা না, আপনারা বাঙালি। আমরা বাঙালি। জি জি। ঠিক আছে, ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে এক সময়। জি জি, অবশ্যই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ভালো থাকবেন। দেখি গুহা আমি বাম দিক থেকে সোজা চলে যাব না, এই দুইটা ক্রস করে আমি বাম দিক থেকে চলে যাব। জি জি, ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে এক সময়। দুইজন আদিবাসীর সাথে কথা, মানে এখানে স্থানীয় মানুষের সাথে কথা বললাম। দেখা যাক, গলার অবস্থা খুবই কাহিল, তারপরও দেখি। আপনারা যারা এই যে দুইটা ব্রিজের কথা বললো, এই যে লোহার ব্রিজ, এটা ঝুলন্ত ব্রিজ। চীনে যেমন কাচের ব্রিজ আছে, আমরা বিভিন্ন ইসে দেখতে পাই, এই সেই লোহার ব্রিজটা। আর লাভ ব্রিজ, যেটাকে লাভ পয়েন্ট বলা হয়েছে। দেখি গুহার দিকে যাই। মোহাম্মদ মারুফ হাসান, কাপল ব্লগ চাই। দেখা যাক কবে কি হয়, আপাতত হয়তো সম্ভব না। আমরা লোহার ব্রিজে আছি। আপনারা যারা কান্ট্রি ট্যুরে আসবেন পটুয়াখালী ভার্সিটি, নিশ্চয়ই এই ব্রিজটা আপনারা ক্রস করবেন। লোহার ব্রিজ বেশ ভালো লাগবে। একটা ফরেন একটা বাইস পাবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বেশ, যাক, আমরা যাই সামনের দিক যাই প্লিজ। খুবই নাড়াচ্ছে ব্রিজটা। ঠিক আছে, সমস্যা নেই। কানেকশন খুবই পোর দেখাচ্ছে। গুহাটা কি এই পাশে? মানে বাম দিকে আমি যাবো? জি, ঠিক আছে, ধন্যবাদ। আজকে 16ই ডিসেম্বর, একটা বিজয়ের দিন। এই বিজয়ের দিনে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ বহু প্রান্ত থেকে বাংলাদেশের এখানে ঘুরতে এসেছে। এই লোহার ব্রিজটা বেশ সুন্দর একটা প্লেসে। এখন আমি এই যে লাভ পয়েন্ট, লাভ ব্রিজ যেটাকে বলে, এবং গুহাতে যাব এখনই। লাভ ব্রিজ, লাভ পয়েন্ট যেটাকে বলছে,
দেখি সামনের দিক যাই। আমরা পাহাড়ি কিছু মেয়েদের দেখতে পেলাম। ও গুহার ভিতরে, ঠিক আছে আমরা আসতেছি, আমি আসতেছি। ঠিক আছে, টিকিট রাখবে? গুহার ভিতরে চলে গেছে অবশ্য। এই যে বাম হাতে, আপনি এই যে বাম হাত দিয়ে ঢুকবেন এই পাশ থেকে, এই পাশ থেকে। এদিক থেকে ঢুকলে তো পাবো না আমরা গুহাটা। ও আপনিও নতুন আসছেন? জি জি জি, ধন্যবাদ। যাই আমরা গুহার সন্ধানে যাচ্ছি, দেখা যাক। পার্বত্য অঞ্চলে যারা আসেন, সাঁওতাল, চাকমা, মারমা, হাজং, মং সহ বিভিন্ন মানুষকে আমরা, বিভিন্ন আদিবাসী এবং উপজাতি বাঙালিকে আমরা দেখতে পাই। সবাই আমাদের সবার অধিকার এবং সবার সংস্কৃতি সংরক্ষণের কথা আমাদের সংবিধানে বলা হচ্ছে। দেখি গুহাতে যাই। ভাই সামনে গেলে গুহাটা পাবো? সামনে জি, পর্যটন ক্যান্টিন। দেখি যাই আমরা সামনের দিকে। আমরা লোহার ঝুলন্ত ব্রিজ, তারপরে আলু টিলা, লাভ পয়েন্ট এবং গুহার দিকে আমরা এগোচ্ছি। সামনের দিকে আমরা গুহার দিকে যাওয়ার চেষ্টা করি। গুহাতে সবাই বেশ মনোরম পরিবেশ আছে। আপনি ওয়াশরুমে যাবেন ম্যাডাম? এই দিকে বলছে গুহাটা কি এই দিক থেকে? জি জি, এই দিক থেকে নামার কথাটা বললো, দেখা যাক। আমরা গুহার দিকে এগিয়ে যাচ্ছি, দেখি অনেকে দেখছেন। নোমান ধন্যবাদ। দেখা যাক, যাই। শরীর তেমন ভালো না, তারপরে যতটুকু দেখানো যায়। এরকম জায়গা যদি সুযোগ হয় আসা উচিত। আমার শরীর ততটা ভালো নেই, তারপরেও এখানের অন্যতম আকর্ষণ। কত ফুট নিচে এটা আনুমানিক হবে? আছে মোটামুটি 100-200 ফুট হবে। 200 ফুটেরও বেশি, প্রায় 200 ফুটেরও বেশি নিচে যাচ্ছি। আপনারা দেখে কিছুটা বুঝতে পারতেছেন। দেখি যাই আমরা কি কি পাওয়া যায়। আমরা নতুন কোনো কিছুর সন্ধানে আছি। এত নিচে আরো নামতে হবে। আসলে এরকম পরিবেশ খুবই কম পাওয়া যায়। জি জি, ও নামতেছি। আমরা গুহার সন্ধানে। আপনারা একজন মার মা, আমরা সম্ভবত একজন মার মা ভিক্ষুকে দেখতে পেলাম। তারা ধর্মীয় গুরু হয়তো বলা হয়। যাই হোক, আমরা নতুনভাবে একটা অভিজ্ঞতা অর্জন করি। অবশ্যই ঘোরা উচিত।
আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে যে জ্ঞানটা, যে শিক্ষাটা অর্জন করি, আসলে এইটা আমাদের অনার্স মাস্টার্স, আমাদের ডিগ্রির চেয়ে আমাদের এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা কম নয়। দেখি যাই সামনের দিকে। আর কত দূর যাওয়া লাগতে পারে? ও আপনিও প্রথম? যাক, দেখি নতুন কিছু এক্সপ্লোর করা যায় কিনা। খুবই ভিড় মনে হয়।